লিঙ্কডইন থেকে কিভাবে জব পাওয়া যায় সেটার জন্য ফার্স্টে আমি কি করব, আমি আমার নিজের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করে নেব। তো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ জেনে নেব যে কি উপায়ে বা কি পদ্ধতিতে লিঙ্কডইন থেকে জব পাওয়া যায় এবং কি কি স্টেপগুলো আমাদের নিতে হয়। এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, যেখানে দেখতে পাচ্ছেন 14,000 ফলোয়ার অলরেডি আছে। তো আমরা চলে গেলাম ফার্স্টে হোম পেজে, একটা লিঙ্কডইনের হোম পেজ, যেখানে আপনার বাকিদের পোস্ট শেয়ার কে কি করেছে তো ফিরে আপনারা দেখতে পাবেন। তো হোম পেজে আসার পর ফার্স্টে আমরা কি করব, যেমন ধরলাম আপনি গ্রাফিক ডিজাইন করেন, তো গ্রাফিক ডিজাইন জব পাওয়ার জন্য ফর এন এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, সার্চ বারে গিয়ে করে আমরা সার্চ করব গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, তো গ্রাফিক ডিজাইন সার্চ করার পর এখানে কি বিভিন্ন ধরনের অপশন আসবে। কেমন কেমন অপশন, যেমন এখানে অপশন আসবে জবের অপশন আসবে, জবের অপশনের পর আপনার অপশন আসবে, আপনি যে কোনো কিছু নামে যখন সার্চ করবেন না, তো ওটা একটা পিপলের অপশন আসছে। পিপলের অপশন বলতে কি, মানে ওটা কি কোনো মানুষের নাম? কারণ বাঙালি মানুষের নাম আর বাইরের মানুষের নাম কোনো একটা পার্থক্য। যেমন এখানে আছে পিপল, আবার আছে জব, আবার আছে পোস্ট, মানে গ্রাফিক ডিজাইন নিয়ে যারা পোস্ট করছে তাদের তাদের আসবে, গ্রাফিক ডিজাইন নিয়ে যারা জব পোস্ট করছে তাদের আসবে, পিপল কোম্পানি কোম্পানি যেগুলো আছে গ্রাফিক ডিজাইন সেগুলো আসবে। তো আমরা কি করব, আমরা এখানে এসেছি জবের জন্য, তো আমরা ফার্স্টে চলে যাব জব, যে গ্রাফিক ডিজাইনের জব কি করে পাবো। তো জবে ক্লিক করার পর অনেক জব থাকবে, ফার্স্টে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সাধারণত আমরা বাঙালি, আমরা চাই কি যে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা এরিয়ার মধ্যে জব খুঁজতে। তো আমি অলরেডি এখানে কি করেছি, গ্রেটার এরিয়া কলকাতা সার্চ করেই রেখেছি। তো আপনি যদি চান পুনে করতে পারেন, আপনি যদি চান এটাকে মহারাষ্ট্র করতে পারেন, মুম্বাই করতে পারেন, বিভিন্ন জায়গাতে। কিন্তু আমি এটাকে কলকাতা রেখে দিচ্ছি এই কারণে, কারণ বাঙালি মানুষরা বাংলাতে থাকতে বেশি পছন্দ করে বাইরের থেকে। আর গ্রাফিক ডিজাইনের কাজ আপনি যদি এমন পেয়ে যান যে ফ্রিল্যান্সার টাইপের, ওয়ার্ক ফ্রম হোম টাইপের, বেশিরভাগ দিন হয়তো মান্থলি 1-2 বার ভিজিট করতে হবে বাইরে, তাও আপনি করতে পারবেন মিটিং এর জন্য। তো এটার জন্য কি হয়, যেমন একটা এক্সাম্পল আমি ধরলাম, কলকাতা 4 দিন আগে পোস্ট হয়েছে, এটা হচ্ছে 3 সপ্তাহ আগে পোস্ট হয়েছে। একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন এটা 1 মাস আগে পোস্ট হয়েছে গ্রাফিক ডিজাইন, তো এটাকে আমি ক্লিক করে নিলাম। 1 মাস আগে যে পোস্টটা হয়েছে সেখানে কতজন অ্যাপ্লিক্যান্ট করেছে, কতজন সেই পোস্টটাতে সিভি পাঠিয়েছে ভ্যাকেন্সির জন্য। 1 মাস আগে পোস্টে ওভার 100+, 100 জনের বেশি সিভি পাঠানো হয়ে গেছে। তো আপনার এখানে জব পাওয়ার চান্সটা খুব কম। যখন এর পরের আমরা যাব, যেমন 1 উইক এগো, 1 সপ্তাহ আগে, তো 1 সপ্তাহ আগে যে পোস্টটা সেটা আমরা দেখে নিই যে কতজন মানুষ এটাতে অ্যাপ্লাই করেছে। 1 উইক এগো 59 পিপল, মানে 59 জন লোক অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছে। তো এখানেও আপনার চান্স কম, অলরেডি বহুজন অ্যাপ্লাই করে নিয়েছে জব পাওয়ার জন্য। তো আমরা কি করব, আমরা এখানে গিয়ে করে ডেট পোস্টেড করব। ডেট পোস্টেড যে করে পাস্ট 24 আওয়ার্স, যে 24 ঘন্টার মধ্যে যে পোস্টের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে লিঙ্কডইনে, সেই পোস্টগুলো আমরা দেখে নেবো এক এক করে। তো সেখানে আমাদের চান্সটা কিছুটা অন্তত বেড়ে যায় তাদের তুলনায় যেগুলো অলরেডি 1 সপ্তাহ বা 1 মাস আগে পোস্ট হয়েছে। যেমন কি এটা 30 মিনিট আগে পোস্ট হয়েছে, 14টা অ্যাপ্লিকেন্ট অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে জবটার জন্য। মানুষ এতটা অ্যাক্টিভ আছে যে 30 মিনিটের মধ্যে 14 জন কলকাতার মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছে চাকরির জন্য। তারপরের জবটাতে আমরা যাব, এখানে কি 23 ঘন্টা আগে, সেখানে কি 69 পিপল অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছে। যেমন আরেকটা কোম্পানিতে যাব, সেখানে কি দেখাচ্ছে, 5 ঘন্টা আগে 14 জন অ্যাপ্লাই করে দিয়েছে অলরেডি। আমরা একটু দূরের দিকে চলে যাই, লাস্টের দিকে, এখানে যাওয়ার পর কি আসছে, এখানে যাওয়ার পর চলে 3 ঘন্টা আগে, যেটা হচ্ছে দুটো অ্যাপ্লিকেন্ট করেছে। তো 3 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, এই যে 24 ঘন্টার মধ্যে যে ভ্যাকেন্সিগুলো বেরায়, সেগুলোতে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার চান্স অনেকটা বেড়ে যাবে বাকিদের তুলনায় জব পাওয়ার থেকে। তো এটা হচ্ছে একটা উপায়, কিন্তু আসল উপায় একটা অন্যরকম ভাবে হয় চাকরি পাওয়ার জন্য। আপনি লিঙ্কডইনে 40-50টা অ্যাপ্লাই করতে পারেন, নকরিতে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু জব সেখান থেকে আসে না। জব কি দিয়ে হয়, আলটিমেট রেফারেলের থ্রু দিয়ে, রেফারেলের থ্রু দিয়ে আপনার চেনা পরিচিতের মধ্য দিয়ে। যেমন
লিঙ্কডইনে আমি আমার যখন নিজের অ্যাকাউন্টে যাব, যে করে আপনাকে একটা জিনিস আমি দেখাতে চাই। সেটা কি? সেটা হচ্ছে মানুষজনের সঙ্গে পরিচয়। আপনার যত বেশি মানুষের সঙ্গে পরিচয় থাকবে, আপনার চাকরি পাওয়ার বা আপনার লাইফটাকে সেটেল করা, সেটার প্রবণতাটা বেড়ে যাবে। সে হয়তোবা আপনি চাকরির থ্রু দিয়ে পেতে পারেন, বা হয়তোবা আপনি মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে কোনো আলাদা বিজনেস করতে পারেন, হয়তোবা আপনার একটা কানেকশন এমন গ্রোথ বেড়ে গেল, আপনি সেখানে ফান্ডিংও পেতে পারেন আপনার নিজের স্টার্ট আপের জন্য। কারণ মানুষজন এখানে যারা আছে তারা সবাই চাকরি করে, টাকা পয়সা ওদের কাছে আছে। যারা ফেসবুক ইনস্টাগ্রাম তো ইয়ে করছে, সময় কাটাচ্ছে, তাদের তুলনায় লিঙ্কডইন প্রফেশনাল মানুষজন বেশি আছে, তারা ইনভেস্ট করতে বেশি চাইবে ওদের তুলনায়। তো আপনার সময় দেওয়া উচিত লিঙ্কডইনে। যেমন এটা হচ্ছে আমার 7 দিনের, পাস্ট 7 ডেজ। তো পাস্ট 7 দিনে আমার টোটাল কত, 14,000 ফলোয়ার। আর এখানে কি 7 দিনের মধ্যে আমার পোস্ট ইমপ্রেশন কত গেছে, 53,674 জনের কাছে। আমার পোস্ট, আমি আমার নিজের কন্টেন্টের প্রতি যে পোস্টগুলো করি, সেখানে আমার পোস্টের ইমপ্রেশন। তো আমি একবার চলে যাই পোস্টের ইমপ্রেশনে, যে কত এতজন পোস্ট ইমপ্রেশন গেছে, তো কতজন মানুষের কাছে পৌঁছেছে সেটা একবার দেখে নিই। 53,600 জনের কাছে আমার পোস্টের ইমপ্রেশন গেছে 7 দিনের মধ্যে, মাত্র 7 দিনে। তাহলে কি 53,000 জন আমাকে চিনে, বা 53,000 জনের কাছে কি আমার পোস্টটা গেছে? তারা কি আমার প্রোফাইলটা ভিউজ করেছে? মোটেও না, সেটা একদমই হয় না। তো এবারে আমরা এখানে জেনে নেব যে কতজন মানুষ আমাদের প্রোফাইল, কতজনের কাছে আমাদের পোস্টটা গেছে, আমাকে কতজন চিনে, আমার কন্টেন্টে কত কেমন রিচ গেছে বা কি ব্যাপার। যেমন 53,000 পোস্টে ইমপ্রেশন গেছে, সেখানে কত 34,000 মেম্বার রিস্ট। তো আমার কি 34,000 জন মানুষের কাছে আমার পোস্ট 7 দিনের মধ্যে চলে গেছে। তো কন্টেন্ট আমাকে আপনাকে এইভাবে বানাতে হবে। আমি একটা অন্য ভিডিওতে পুরো বিস্তৃতভাবে বলে দেবো যে কন্টেন্ট কেমন আলোচনা করা উচিত, কন্টেন্টে কি করা উচিত না করা উচিত, সব কিছু সম্বন্ধে, যাতে এরকম রিচ হয়। যেমন 6 দিন আগের আমার এই পোস্টটাতে 48,000 ইমপ্রেশন এসছে, 6 দিন আগের পোস্টটাতে। তো এইভাবে আপনাকে আমি বলে দেবো। তো আপনার প্রোফাইলে কি, আপনার প্রোফাইলে ভিউজ বেশি থাকতে হবে। আপনার প্রোফাইলে ভিউজ যত বেশি থাকবে, মানুষজন তত বেশি আপনাকে চিনবে, জানবে, আপনার সঙ্গে কানেকশন থাকবে। যেমন কি, প্রোফাইল ভিউয়ার 691, এটা কি? এটা হচ্ছে এতজন মানুষ আমার প্রোফাইলটাকে দেখছে, তাহলে 600 জন, 700 জন প্রত্যেকদিন যখন আপনার কন্টেন্ট দেখতে থাকবে, আপনার সঙ্গে কানেক্টেড হতে থাকবে। তো এইভাবে আপনার প্রোফাইলের ভিজিবিলিটি মানুষের কাছে আনতে হবে। কারণ আপনি ধরুন একটা জামা প্যান্ট কিনতে গেছেন, তো আপনি চোখ বন্ধ করে একটা জামা কিনতে পারবেন শপিং মলে গিয়ে? না। যতক্ষণ না সেখানে আপনি দেখবেন, আপনি কিনতে পারবেন না। কারণ আপনার টাকাটা সেখানে ইনভেস্ট হবে। তো ফর এন এক্সাম্পল আপনি বুঝে নিন সেক্ষেত্রে, জবের ক্ষেত্রে। তো একজন মানুষ আপনাকে যখন না দেখবে, না দেখা পর্যন্ত আপনাকে কি করে হায়ার করবে? যে আপনি কি করেন না করেন, সে তো আপনাকে চিনে না। তো আপনাকে ফার্স্টে ভিজিবল হতে হবে সবার সামনে চাকরি পাওয়ার জন্য। আর ভিজিবল কিভাবে হওয়া যায়? আপনি হয়তো কন্টেন্ট পোস্ট করেন, সেটা থ্রু দিয়ে হতে পারে, বা আপনি হয়তো কন্টেন্ট নাও পোস্ট করেন, সে থ্রু দিয়েও হতে পারে। তো আমি বাংলার সর্বপ্রথম প্রফেশনাল লিঙ্কডইন কমিউনিটি চালু করতে চাই, যেখানে মানুষজন সবার কাছে কি করে পৌঁছবে, বাংলা যেভাবে পিছিয়ে আছে এই থ্রু দিয়ে, লিঙ্কডইন দিক দিয়ে, আমি সেটাকে এগিয়ে নিতে চাই। তো তার জন্য আমরা স্টেপ বাই স্টেপ সেখানে আলোচনা করব, যে 1 নম্বর কন্টেন্টের থ্রু দিয়ে কিভাবে ভিজিবিলিটি বাড়ানো যায়, আর কন্টেন্ট বাদ দিয়েও কিভাবে ভিজিবিলিটি বাড়ানো যায়, দুটো উপায়। তো আজকের এই ভিডিওতে এইটুকুই বলে রাখলাম, যে জব পাওয়ার জন্য আপনার প্রোফাইলে ভিজিবিলিটি অনলাইনে দরকার, যাতে সহজে রিক্রুটাররা আপনাকে খুঁজতে